এই গরমের দুপুরে যদি এরকম মজাদার ভর্তা রেসিপি থাকে তাহলে 2 প্লেট ভাত এমনিতেই শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি টাকি বা চ্যাং মাছ দিয়ে বরবটির ভর্তা। তাহলে চলুন এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার বাগান থেকে কয়েকটি টাটকা বরবটি তুলে আনলাম। এবার বরবটিগুলোকে পিসেস করে কেটে নিব। সামনে বোটার অংশটুকু কেটে বাদ দিয়ে দিলাম, আর 1 ইঞ্চি পরিমাণ করে পিসেস করে কেটে নিলাম। এইভাবে সব বরবটিগুলো কেটে ধুয়ে নিলাম। একটি প্লেটে বরবটিগুলো নিয়ে নিলাম, আর টাকি বা চ্যাং মাছ যাই বলুন না কেন, ভর্তার জন্য 5টি মাঝারি সাইজের টাকি মাছ নিয়ে নিয়েছি। ভর্তা করার জন্য আরও লাগবে পেঁয়াজ কুচি, রসুন কোয়া এবং কাঁচামরিচ। একটি শুকনো মরিচও নিয়ে নিয়েছি। একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। অবশ্যই এখানে সরিষার তেলটি ব্যবহার করতে হবে যেহেতু ভর্তা রেসিপি। 2টি শুকনো মরিচ তেলের মধ্যে আগে ভেজে তুলে নিব। ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি এবং রসুন কোয়া ও কাঁচামরিচ একসঙ্গে ভেজে নিব। তার জন্য কড়াইতে ঢেলে দিলাম। যতক্ষণ পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার না আসছে ততক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিগুলো সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। এবার একটি প্লেটে তুলে নিব। এবার ওই কড়াইতে কেটে রাখা বরবটি এবং মাছ একসঙ্গে দিয়ে দিব। সামান্য পরিমাণ উপর দিয়ে হলুদ গুঁড়া দিলাম এবং স্বাদমতো লবণ দিলাম। 1 কাপ গরম পানি অ্যাড করে দিলাম। নেড়েচেড়ে উল্টে পাল্টে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বলক চলে এসেছে, ঢাকনা খুলে আবার নেড়েচেড়ে উল্টে পাল্টে দিলাম। বরবটি এবং মাছগুলো একসঙ্গে খুব ভালোভাবে বয়েল হয়ে গিয়েছে, পানিও শুকিয়ে এসেছে। আর একটু নেড়েচেড়ে নিচের পানিগুলো শুকিয়ে নিব। নাড়তে নাড়তে একদম সম্পূর্ণ পানি শুকিয়ে গিয়েছে। দেখুন কড়াইতে একটুও পানি নেই। এবার একটি প্লেটে ঢেলে নিলাম। এবার মাছগুলো থেকে কাঁটাগুলোকে আলাদা করে বেছে ফেলে দিব। মাছের যে বড় কাঁটাটা থাকে সেটাও ফেলে দিব। মাছের মাথাগুলোও ফেলে দিয়েছি। এইভাবে আমি সব মাছগুলো বেছে নিয়েছি। এবার ভর্তাগুলোকে বেটে নিতে হবে। তার জন্য একটি শিলপাটা নিয়ে নিলাম। আমি শিলপাটাতে বেটে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিং জারেও পেস্ট করে নিতে পারেন, তবে আমার কাছে বেটে নিলেই ভর্তাটা খেতে বেশি স্বাদ লাগে। প্রথমে পেঁয়াজ মরিচ এবং রসুনগুলো বেটে নিলাম। তারপরে বরবটি এবং মাছগুলো একসঙ্গে বেটে নিব। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। লাইক কমেন্ট করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট করবেন। যারা অলরেডি লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও মেনি মেনি থ্যাঙ্কস। এইভাবে আমি বরবটি এবং মাছ একসঙ্গে বেটে নিলাম। এবার ভর্তাগুলোকে একসঙ্গে মিক্সড করতে হবে। সেই জন্য এর উপরে মরিচ পেঁয়াজ এবং রসুন যে একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটা শুকনো মরিচ নিয়ে নিলাম। এবার স্বাদমতো লবণ দিলাম। লবণের সঙ্গে শুকনো মরিচটা ভেঙে গুঁড়িয়ে দিলাম। এবার একসঙ্গে ভর্তাগুলো মিক্সড করে দিলাম। সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে দিব। একটু কষ্ট হলেও বেটে ভর্তা করলে এই ভর্তাটার টেস্টটা বেশি হয়। আপনারা চাইলে ধনিয়া পাতা কুচিও দিতে পারেন। আমাদের এখানে গরম পড়ে গেছে আর ধনিয়া পাতা পাওয়া যাচ্ছে না, তাই ধনিয়া পাতা আমি দিতে পারলাম না। যত ভালোভাবে মিক্সড করবেন ভর্তাটার টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে। খুব ভালোভাবে আমি মিক্সড করে দিয়েছি। টেস্ট করে দেখলাম সামান্য পরিমাণ লবণ লাগবে, সেজন্য স্বাদমতো লবণ দিয়ে দিলাম। আবার ভালোভাবে মিক্সড করে দিলাম। ভর্তাটা বানানো অলমোস্ট রেডি। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছিল। আমি লেবু এবং ভাজা শুকনো মরিচ দিয়ে সাজিয়ে দেখালাম। এটা অপশনাল, না চাইলে স্কিপ করতে পারেন। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাবেন। রেডি হয়ে গেল চ্যাং বা টাকি মাছ দিয়ে বরবটির ভর্তা। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।